আমরা সিগারেটের যে প্যাকেট আছে সেই প্যাকেটে আগের দিনে একসময় লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে লেখা থাকলো আহ, ধূমপানে বিষপান। এখন অনেক সিগারেটের প্যাকেটে কিন্তু লেখাই থাকে যে ধূমপানে মৃত্যু আনে। এত কিছু জানার পরও মানে আমরা সবাই জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই যে রবি ঠাকুরের ওই কথাটার মতো, তবু লোকে করে কি সুখের তরে, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারগুলো জানার পরও মানুষ ধূমপান করছে। আমরা এখন আপনার কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটির উত্তর জানতে চাই সেটি হচ্ছে, ধূমপান থেকে আসলে কি কি ধরনের রোগ বা জটিলতা বা শারীরিক ক্ষতি কি কি ধরনের হতে পারে? আমরা তো ফিজিশিয়ান, তাই না? আমরা জি। ফিজিশিয়ান, আসলে আমরা প্রতিনিয়ত এটা আমাদের কাছে ধূমপানের জটিলতা নিয়ে মানুষরা আসে এবং তাদের কষ্টটা আমরা দেখি। যদি একজন মানুষ মানে চিন্তা, আমরা ফিজিশিয়ানরা বলি যে ধূমপান বডির কোন জায়গাটা এফেক্ট করে না, জি। এইটা একটা ব্যাপার। ধরেন আপনি একদম যদি শুরুর দিকেই ধরেন, আমার ধূমপান হলো আমি মুখ এবং ওরোফ্যারেঞ্জিয়াল, আমরা যে জায়গাটা বলি, ওরফেরেঞ্জিয়ালের ক্যান্সারের যদি আপনি প্রধান কারণ দেখেন তাহলে সেটা কিন্তু স্মোকিং। জি। কারোই ভালো লাগবে না যে তার মুখের মধ্যে এত বড় এক ক্যান্সার হয়েছে, ওইটাকে কেটে তার ফেসিয়াল যে সুন্দর চেহারাটাকে একদম ডিসফিগার্ড হয়ে গেছে সে। এই স্মোক তারপরে যাচ্ছে কোথায়? ফুসফুসে। শুধু ফুসফুসে বলবে যে না, ফুসফুসে দেখলে ধূমপান করলে ফুসফুসের ক্যান্সার হয়, ওই ক্যান্সারই কি শেষ? একজন ধূমপায়ীর আমরা বলি স্মোকার কফ, মানে সে খুসখুস করে কাশতেই আছে সারাদিন এবং রাত্রেবেলা তার কাশি বেড়ে যাচ্ছে, অনেক স্পুটাম কফ প্রোডাকশন হইতেছে। তো এইটা কি তার জন্য একটা কষ্ট না? একজন আরও বেশি কিছুদিন স্মোকিং করলে তার এই কাশির সাথে শ্বাসকষ্ট চলে আসে, যাকে আমরা বলি সিওপিডি, ব্রঙ্কাইটিস। তো এটা কি তার জন্য কষ্ট না? ক্যান্সার তো আরও পরের বাদ। এবং ক্যান্সার আলটিমেট ফেট এদের যারা ধূমপান করে না এবং যারা ধূমপান করে তাদের মধ্যে ফুসফুসের ক্যান্সার রেটটা অনেক বেশি। ওখান থেকে হার্টে যাবে, ফুস যেটা বললাম নিকোটিনটা বা যে কেমিক্যালটা হার্টে যাবে। হার্টের মেজর যে কারণ, এখন সাডেন ডেথের অনেক কারণ হার্টের পেশেন্টদের, যে মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্ট অ্যাটাক হইতেছে, মেজর একটা কারণ কিন্তু স্মোকিং। জি। ব্রেইনে যাবে, ওখান থেকে ব্রেইনের মেজর একটা কারণ স্ট্রোকের কারণ, ইয়াং এজে স্ট্রোক রিসেন্টলি অনেক বাড়ছে, কারণ কি? স্মোকিং। আপনি বডিতে ওখান থেকে এখন সারা বডিতে সার্কুলেট হইতেছে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা ছেলেরা তো এটা নিয়ে খুব সচেতন। জি। একজন ছেলে তার স্বাভাবিক যে ক্ষমতা, এই স্বাভাবিক ক্ষমতা তার হারাই ফেলতেছে সে। এখন দেখবেন যে অনেক ইনফার্টাইল কাপল, ছেলে এবং মেয়ে, তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে স্মোকিং করলে তাদের স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে, তারা পরবর্তীতে কনজুগাল লাইফে তাদের বাচ্চা হতে অনেক কষ্ট হইতেছে। তো কোন জায়গাটা এফেক্ট না করে? আমরা বলি যে স্মোকিং থেকে সারা বডিতে একটা তার ক্ষতিকর ইফেক্ট তৈরি হয়। সো স্মোকিংয়ের কোনো স্পেসিফিক একটা জায়গায় যে স্মোক করছি আমার ক্যান্সার হবে, এই জায়গাটায় না বেঁধে স্মোকিং থেকে আসলে আমাদের প্রত্যেকটা বডির পার্টসগুলো এফেক্টেড হয়। এবং আমরা হয়তো মনে করি যে যে এই সমস্যাগুলোর সাথে ডাইরেক্টলি স্মোকিং রিলেটেড কীভাবে? ওই যে আমরা বললাম নিকোটিন তো ব্লাডের মাধ্যমে ছড়াই যাচ্ছে বডিতে, জি। প্রত্যেকটা জায়গায় গিয়ে সে তার ইফেক্টগুলো তৈরি করতেছে এবং আমরা কন্টিনিউয়াসলি একটা সাফারিংসে আছি। অতএব আমাদেরকে এটা মানতেই হবে এবং এটাকে জনগণকে স্বাভাবিকভাবে বুঝতেই হবে যে স্মোকিং আসলে শুধু ক্ষতিকর এবং এটা মৃত্যু ডেকে আনে এবং এটা ক্যান্সার ডেকে আনে। এবং স্মোকিং করলে মেন্টাল, ওই যে যেটা আমরা বললাম সাইকোলজিক্যাল, মেন্টাল, পারিবারিক, সামাজিক এবং ফিজিক্যাল সব জিনিসগুলো একটা অ্যাজ এ হোল পার্সপেক্টিভে সে ক্ষতিকর দিক থেকে এফেক্টেড হবে।